নমস্কার বন্ধুরা, আরজাদি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন ধরনের আর ভীষণ লোভনীয় একটি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা দেখতে এতটাই লোভনীয় হয়, দেখা মাত্রই খেতে ইচ্ছে করবে। আর কেউ যদি একটা খায়, সারা জীবন এই পাটিসাপটা পিঠার কথা তার মনে থেকে যাবে। যেমন দেখতে সুন্দর, তেমনি স্বাদে গন্ধে অতুলনীয়। আর দেখুন, এই পাটিসাপটাগুলোর মুখের দিকে মানে পিঠার সাইডগুলোতে সোনার রং বলে এর নাম হয়েছে সোনামুখী পাটিসাপটা। আর এটা বানানোও কিন্তু একদমই সহজ। একটুখানি দেখে নিলেই সবাই বানাতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই ওভেনে একটি কড়াই বসিয়ে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে, কখনোই হাই রেখে ঘি দেবেন না। ঘি পুড়ে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবারে দেখুন, সম্পূর্ণ ঘি গলে যাবার পর গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। 4খানা গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম। গাজরের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন গাজর নরম হতে শুরু করেছে। যখন দেখবেন গাজরের দানাগুলো আঙুল দিয়ে চাপলে গলে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আসার পরই একটি পাত্রে তুলে নিতে হবে। এই গাজরগুলো ঠান্ডা হবার পরই ব্যবহার করব। কিভাবে এর ব্যবহার হবে সেটা আমি একটু পরেই দেখিয়ে দেব। এবারে পাটিসাপটার জন্য ক্ষীর রেডি করে নেব। ক্ষীর তৈরির জন্য 1 লিটার গরুর দুধ কড়াইয়ে দিয়ে দিয়েছি। দুধ আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছি, তাই এখন আর বেশিক্ষণ জাল দেবার প্রয়োজন নেই। দুধ ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি নারকেল। একটা নারকেলের কিছুটা অংশ আমি কুড়িয়ে নিয়েছি, আর কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু দুধ ভালো করে জাল দিয়ে একটুখানি ঘন হয়ে আসার পরই নারকেল দেবেন। নারকেল দেবার পর আবারও কিছুক্ষণ জাল দিয়ে দিয়ে দেব গুড়। মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে 300 গ্রাম মতো গুড় দিচ্ছি। আপনারা নিজেদের ক্ষীরের পরিমাণ বুঝে গুড় দিয়ে নেবেন। গুড় দেবার পর সম্পূর্ণ গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে সম্পূর্ণ গুড় গলিয়ে নিতে হবে। দেখুন, গুড় সম্পূর্ণটাই গলে গেছে। এখন দুধ যেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, এই জন্য 1.5 কাপ মতো দুধের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো খুব ভালো করে গুলে নিলাম। এই মিশ্রণটি এবারে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে নাড়াচাড়া করতে করতেই দেখবেন ক্ষীর ঘনও হয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে আসার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্ষীর রেডি করে নিতে হবে। যখন এইরকম ঘন আর আঠালো হয়ে যাবে, তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এবারে ক্ষীর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এটা আমি নারকেল দিয়ে করলাম। যদি নারকেল ছাড়া ক্ষীর বানাতে চান, সেভাবেও বানাতে পারবেন। সেটার রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ক্ষীরসা পাটিসাপটার ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমি নারকেল ছাড়া ক্ষীর বানিয়ে দেখিয়েছি। এবারে পাটিসাপটার জন্য ব্যাটার রেডি করে নেব। প্রথমে মিক্সিং জারের মধ্যে কিছুটা সুজি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। এই দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে সামান্য একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। 2 বারে আমি 200 গ্রাম সুজির ব্যাটার তৈরি করে নিলাম। আজকে আমি পাটিসাপটায় ময়দা ব্যবহার করছি না, আমি দেব চালের গুঁড়ো। তো এর মধ্যে আমি 1.5 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য 1 কাপ চিনি দিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ লবণ। এগুলো এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে। যদি মনে হয় দুধ লাগবে, তো অল্প অল্প করে কিন্তু মেশাবেন, একবারে বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন বা পাতলা রাখতে হবে। পাটিসাপটার জন্য কিন্তু খুব ঘন ব্যাটার তৈরি করবেন না, একটুখানি পাতলা হলেই ভালো হয়। তো এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবারে দেখুন, গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন রেডি করা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে গাজরের মধ্যে দিয়ে দিতে হবে। মোটামুটি 1 কাপ মতো ব্যাটার আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবারে গাজরের সঙ্গে এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমি মিশিয়ে রেডি করে নিচ্ছি, এভাবেই মিশিয়ে নেবেন। এবারে চলুন কিভাবে আমি পাটিসাপটাগুলো বানাচ্ছি সেটা এখন দেখে নেওয়া যাক। প্রথমেই তাওয়াতে আমি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। যদি তেল বেশি হয় তাহলে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখন চামচে করে একটুখানি ব্যাটার মাঝখানে দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এবারে এই সাদা ব্যাটারের চারপাশ দিয়ে গাজরের যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেই ব্যাটারটা এইভাবে গোল করে চারপাশে দিয়ে দিতে হবে। সাদা রঙের ব্যাটারের চারদিকেই এইভাবে গাজরের ব্যাটার অল্প অল্প করে দিয়ে দেব, আর সাইডগুলো একটুখানি চামচ দিয়ে মসৃণ করে নিতে হবে। ব্যাটারের উপরটা শুকিয়ে গেলেই একটুখানি খিরসা লম্বা করে দিয়ে দিলাম।
ব্যাস, এবারে পাটিসাপটা গড়ে নিতে হবে। এভাবে বানিয়ে নিলে তাওয়ায় একটুও লাগেও না বা ভেঙেও যায় না। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। এত সুন্দর দেখতে হয়, বানিয়ে যখন প্লেটে রাখবেন নিজেরই খুশিতে মনটা ভরে যাবে। আর খেতেও একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। পিঠাগুলো যখন বানাবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সবগুলো পিঠা বানিয়ে নেবেন। আর এটা মসৃণ করার জন্য আপনারা যদি খুন্তি ব্যবহার করেন সেটা কিন্তু খুবই ভালো হয়। এইভাবে খুন্তি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি মসৃণ করার কাজটা করে নিতে পারবেন। পাটিসাপটাগুলো বানাতে বানাতে আপনাদেরকে একটুখানি বলে নিই, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি দেখবেন পাশেই একটা কালো রঙের অল বাটন আছে, সেটিও অন করে দেবেন। তাহলে আমার রেসিপিগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। একইভাবে আমি পরপর বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। আর আমার এই সোনামুখী পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো আসছি, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।